তো লাস্ট ক্লাসে পড়ে নাই, এখন ওই টপিকটা তো জাস্ট এটা বলে রাখি, আমরা কমপ্লিমেন্টের প্রবলেম করতেছিলাম। কমপ্লিমেন্ট, তো কমপ্লিমেন্টের মধ্যে বলছিলাম যে যদি অ্যাটলিস্ট থাকে, অ্যাটলিস্ট যদি বলে তখন আমরা বুঝবো যে এখানে কমপ্লিমেন্ট অ্যাপ্লাই। সো এখন যে ম্যাথটা করাবে এটা একটু ডিফারেন্ট, কোয়াইট ইন্টারেস্টিং ও বলা যায়। একজন one person has applied for 3 jobs, has applied, কোশ্চেনটা বেশ বড়, for 3 jobs. ভালো কথা। In the first post there are 4 applicants. Second post, 5. And third post, what is the probability of the person to get at least 1 job? It's একটা job পাবে, এটার probability কত? এটা একটু ট্রাই করি। এটা চিন্তা করা পারবে, তা মজা আছে। লাস্টে কিন্তু বাকিরা সবাই কমপ্লিমেন্টারি ম্যাথটা করছে। আচ্ছা, কমপ্লিমেন্ট হয়ে গেল। দেখেন ম্যাথটা আসলে অত কঠিন কিছু না। হ্যাঁ, মজার একটা জিনিস আছে, সেটা হলো আমরা 3টা পোস্টের জন্য ফার্স্টের যে পোস্ট আছে ওটাকে আমরা এ নাম দিলাম, সেকেন্ড পোস্টকে নাম দিলাম আমরা বি, থার্ড পোস্টটাকে নাম দিতেছি সি। তিনটা নাম দিলাম, ভালো। এখন সে কি আলবি আসছে, হ্যালো জি স্যার, শোনা যায়। আলবি আসছে? হ্যাঁ, শুনতেছেন? হ্যালো, আচ্ছা। সো এখানে যেটা ছিল যে আমাদের এই লোকটা 3টা পোস্টের জন্য অ্যাপ্লাই করছে, এর মধ্যে অ্যাটলিস্ট একটা জব পাবে। এখন কিভাবে জবগুলো পাইতে পারে? সো সে 3টাতেই তো অ্যাপ্লাই করে ফেলছে, ভালো কথা। এখন কি ঘটনা ঘটতে পারে? প্রথমটায় জব পাইলো, পরের দুইটার একটাতেও সে কোনো জব পাইলো, এটা একটা ঘটনা হতে পারে। আচ্ছা, এরপরে যেটা হতে পারে, সে প্রথমটাতে পাইলো না, সেকেন্ডটাতে পাইলো, থার্ডটাতে জব পাইলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রথম দুইটার একটা তো জব পায় নাই, জব পাইছে কোথায়? 3 নাম্বারটা, থার্ড যে পোস্ট আছে এখানে সে জব পায়। তাহলে এটা হলো অ্যাটলিস্ট একটা জব সে পাইলো। এখন এটা হলো অ্যাটলিস্ট 1, কিন্তু অ্যাটলিস্ট 1 মানে কি? মানে একটা করে সে জব পাইতেছে, সরি একটা করে জব পাচ্ছে, 1 জব। আচ্ছা, এখন সে 2টা করেও তো পাইতে পারে, প্রথমটাতেও পাইলো, সেকেন্ডটাতে পাইলো, কিন্তু থার্ডটাতে পাইলো না। আচ্ছা, এরপরে যেটা হতে পারে, প্রথমটাতে পাইছে, সেকেন্ডটায় পায় নাই, থার্ডটায় পাইছে, প্রথমটাতে পায় নাই, সেকেন্ডটায় পাইছে, থার্ডটায় পাইছে, তাহলে 2টাই, এটা আরেকটা গেল। আরেকটা ইভেন্ট বাকি, সে 3টা জবের অ্যাপ্লাই করছিল, 3টাতেই সে পাইছে, একদম সে কমন, ঠিক আছে? আর কোন ইভেন্ট কি বাকি আছে? দেখুন তো, 7টা ইভেন্ট কোনোটাতেই পাই নাই। হ্যাঁ, আরেকটা আছে কোনোটাতেই পায় নাই। এই কোনোটাতেই পায় নাই, এইটা কি হবে? বাকিগুলোর কমপ্লিমেন্ট।
কোনটাতে পাই নাই কারণ কি, তাহলে কি টোটাল কতগুলো ঘটনা ঘটতে পারে? টোটাল 8টা ঘটনা ঘটতে পারে। আর তাহলে এই যে টোটাল ঘটনা কয়টা করতে পারো? 8টা। এটাকে ফিল আপ করার জন্য এই একটা ইভেন্ট লাগবে, কিন্তু এই ইভেন্ট আমার নাই, এটা আমি চিন্তা করতেছি না, এই জন্য এটাকে আমরা বলবো কি কমপ্লিমেন্টারি। মানে যেটা লাগতো এই পুরো ইভেন্টটাকে ফিল আপ করার জন্য, এটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি ইভেন্ট। কথাটা বুঝতে পারছি? মানে তোমার 60 টাকা আছে, 8 টাকা হইতে হবে, 1 টাকা লাগবে, এই 1 টাকা হলো আপনার কমপ্লিমেন্টারি। এই যে টোটাল ইভেন্ট হইতেছে এখানে 7টা পাইছে, আর এটা অ্যাড করলে আমার হয়ে যেত 8টা, টোটাল 8টা ইভেন্ট। তাহলে তখন এটা আমরা বলতাম কমপ্লিট হয়েছে ইভেন্টটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাটলিস্ট একটা পাইছে, অ্যাটলিস্ট ওয়ান জব প্লাস এটা বলতে পারি কিনা যে নো জব, কোনোটাতেই সে জব পায়নি, ইকুয়াল টু 1, এই কথাটা বলা যাবে? হ্যাঁ স্যার। হ্যাঁ, অ্যাটলিস্ট ওয়ান জব তো পাইছে, তারপর আবার একটা বেশি পাইছে। এখানে কি দুইটাতে জব পাইছে, টু জব, সরি, ওয়ান জব, একটা জব পাইছে, দুইটা জব পাইছে, আবার তিনটা জব পাইছে, আরেকটা হলো নো জব। তাহলে টোটাল এখানে 8টা ইভেন্ট ইকুয়াল টু 1, এটা বলতে পারি কথাটা। এই কথাটা কি বুঝতে পারছেন যে কমপ্লিমেন্টারি কেমনে হলো এটা? জি স্যার। বাকিরা অরিক মনে হয় বুঝে নেই, অরিক না হতে পারে। হ্যাঁ আমি স্যার। বুঝেছি। বুঝছেন? আচ্ছা, আলবি বুঝছেন? আলবি পুরো চুপ হয়ে আছে। আলবি, বলেন তো স্যার আবার। হ্যাঁ, আর একটা আবার বই বুঝিনি। ও আবার বলবো, আচ্ছা ঠিক আছে। আমি যেটা বলতেছিলাম, ধরেন, আচ্ছা, টোটাল, এটা আরো সহজ করে করবেন যে ধরেন আপনি 3টা জায়গায় মিষ্টি খেতে গেলেন, ঠিক আছে? 3টা দোকানে গিয়ে মিষ্টি খাবে আজকে আপনার টার্গেট। আপনি এখন ধরেন টার্গেট নিয়ে গেলেন 3টা দোকানে মিষ্টি খেতে গেলেন, প্রথম দোকানে মিষ্টি খেয়েছেন, এটা একটা। তারপরে সেকেন্ড 2টা দোকানে একটা তো আপনি মিষ্টি খেতে পারেন, ঠিক আছে? তারপরে প্রথম দোকানে মিষ্টি খাইলেন, সেকেন্ডটাতে, সরি, প্রথমটায় মিষ্টি খেতে পারেননি, সেকেন্ডটাতে খাইছেন, থার্ড যে দোকান আছে ওইটাতে খেতে পারেন। আরেকটা কি হতে পারে, প্রথম 2টাতে খেতে পারেননি, থার্ড দোকানটা গিয়ে আপনি মিষ্টি খেতে পারছেন, ঠিক আছে? এটা গেল একটা। এরপরে কি হতে পারে, আপনি 2টা দোকানে মিষ্টি খাইলেন, থার্ড যে দোকান আছে মিষ্টি খেতে পারেন, প্রথমটাতে মিষ্টি খাইছেন, সেকেন্ডটায় মিষ্টি খেতে পারেন নাই, থার্ডটাতে গিয়ে মিষ্টি খেতে পারছেন। প্রথমটাতে মিষ্টি খেতে পারেন নাই, কিন্তু পরের 2টা দোকানে গিয়ে আপনি ঠিকই মিষ্টি খেতে পারেন। আরেকটা কি, 3টা দোকানে মিষ্টি খেতে পারছেন। আচ্ছা, আরেকটা ইভেন্ট কি করতে পারে যে আপনি একদিন গেলেন, কোনো দোকানে গিয়ে মিষ্টি খেতে পারলেন, কপাল এত খারাপ যে দোকান সবগুলাই বন্ধ, যে আপনার আজকে আর কপালে মিষ্টি জুটলোই না। তাহলে এই সবগুলো ইভেন্ট মিলে কি টোটাল ইভেন্ট বলবো কিনা? যতগুলো ইভেন্ট ঘটতে পারে, মানে যতগুলো ঘটনা আপনার ঘটতে পারে, এর বাইরে তো আর কোনো ঘটনা ঘটা সম্ভব পসিবল না স্যার। তাহলে এই টোটাল ইভেন্ট কি আমরা বলি, আমরা 1 বলি না প্রবাবিলিটিতে? জি স্যার। পুরো ইভেন্টটাকে হ্যাঁ স্যার। একটা ইভেন্ট বলি। আচ্ছা, হ্যাঁ স্যার, হোল ইভেন্ট। তাহলে দেখেন এইখানে যে 7টা ইভেন্ট, তাহলে অ্যাটলিস্ট একটা মিষ্টি খাইতে পারছেন, অ্যাটলিস্ট একটা মিষ্টি খাইতে পারছেন কোন কোন ইভেন্টে? এটাতে অ্যাটলিস্ট একটা খাইতে পারছেন, বাকি এটাতে 4টা। অ্যাটলিস্ট, এটাতে অ্যাটলিস্ট একটা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 3টা। 3টা মিষ্টি খাওয়া মানে কি অ্যাটলিস্ট একটা তো আপনি খাইছেন নাকি? অ্যাটলিস্ট একটা মানে একটা খাইতে পারেন, একটা হচ্ছে বেশিও খাইতে পারেন, কোনো সমস্যা নেই। 2টাও খেতে পারেন, 4টা খেতে পারেন, যত ইচ্ছা খেতে পারেন, কোনো সমস্যা নেই। এই কথাটার মানে কি আমরা বুঝতে পারছি কিনা অ্যাটলিস্ট মিনিংটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। আচ্ছা, আর এটা ঠিক কমপ্লিমেন্ট ইভেন্টটা কি, আপনি কোনো মিষ্টি খেতে পারলেন, ঠিক আছে? আপনি কোনো মিষ্টি খেতে পারলেন, তাহলে এই 7টা ইভেন্ট প্লাস একটা ইভেন্ট মনে হবে 1। 1, আর মানে আমি এখানে 7 + 1 8 বন্ধুদের চিন্তা করেন, এই টোটাল ঘটনাটাকে মিলে এটাকে যদি এ ইভেন্ট বলি পি অফ এ, আর এই একটা ইভেন্ট হবে কি পি অফ এ কমপ্লিমেন্টারি, ঠিক আছে? কমপ্লিমেন্টারি কেন? তাহলে হলো টোটাল 8টা ঘটনা হয়, বা টোটাল ঘটনাটা কি কি ঘটতে পারে আমার মিষ্টি খেতে গেলে। বুঝতে পারছি এবার? তাহলে আমরা যদি আমাকে বলে যে অ্যাটলিস্ট একটা মিষ্টি খাইতে পারবো, এটা বের করার জন্য আমি যদি এটা না করে 1 থেকে একটা মিষ্টিও খাইতে পারলাম না, এটা বের করি,
প্রবাবিলিটি অফ একটা মিষ্টিও কপালে জুটলো না, এটা বের করি, তাইলে আমার কি হবে, কি বের হয়ে যাবে, কোনটা বের হবে? ওই যে স্যার মানে At at least least একটা মানে মিষ্টি probability of At least হ্যাঁ একটা বার মিষ্টি খাইছি ওইটা। হ্যাঁ এটাই, মানে এই যে প্রবাবিলিটি অফ, মানে ব্যাপারটা হলো একটা মিষ্টি, অন্তত একটা মিষ্টি প্লাস একটাও মিষ্টি খাই নাই ইকুয়াল টু 1। তার মানে প্রবাবিলিটি অফ অন্তত একটা মিষ্টি বের করার জন্য 1 মাইনাস প্রবাবিলিটি অফ একটা মিষ্টিও খেতে পারি, এটা বের করলে আমার হয়ে যায়। এবার কি ক্লিয়ার হয়েছে কিনা, না বলতে আবার জি স্যার, জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার, এবার ক্লিয়ার। সো আমরা ঠিক সেম জিনিসটা এখন চাকরি দিয়ে চিন্তা করি। তার মানে কি চাকরি আমার কি করতে হবে, সবগুলাই মানে প্রবাবিলিটি অফ একটা করে জব পাইছে, অন্তত একটা করে জব পাইছে, একটা করে জব পাইছে, এটার সাথে কি যোগ করব, কি অ্যাড করব, একটা জবও পায় না, জব পায় না ইকুয়ালস টু 1। হ্যাঁ ইকুয়াল টু 1। তাহলে আমি যদি এটা বের করতে চাই তাহলে আমি কিভাবে বের করব, 1 মাইনাস প্রবাবিলিটি অফ একটা জবও পায় না। এবার কি বুঝতে পারছি কিনা? ঠিক আছে, সো একটা জব পায় না কিভাবে, এই যে তিনটাই ক্রস, তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ ফার্স্টেরটায় জব পায় নাই, সেকেন্ডটাতেও জব পায় নাই, থার্ডেরটাও জব পায় নাই, তাহলে ফার্স্টেরটায় যে জব পায় নাই এটার প্রবাবিলিটি বের করতে হবে, সেকেন্ডটায় যে জব পায় নাই এটার প্রবাবিলিটি বের করতে হবে, থার্ডে যে জব পায় নাই এটার প্রবাবিলিটি বের করতে হবে। কথাটা কি বুঝতে পারছেন? প্রত্যেকটারই কি, এটাও জব পায় নাই, জব পায় নাই, জব পায় নাই বের করতে হবে, মানে মিষ্টি খাইনি, মিষ্টি খাইনি, মিষ্টি খাইনি, একটা এটা বের করব আলাদা আলাদা করে। ঠিক আছে, এটা মুছে ফেললাম। স্যার মিটিং এর কিন্তু বেশি টাইম বাকি। আচ্ছা এই পার্টটা তাহলে 7 মিনিট আছে না? আচ্ছা হয়ে যাবে। আচ্ছা তাহলে ফার্স্ট যে পোস্ট আছে এ নাম্বার, প্রথম পোস্টের জন্য অ্যাপ্লাই করছিল কয়জন? 4 জন। তাহলে আমরা যদি বের করি, ফার্স্টে যদি লিখি যে প্রবাবিলিটি অফ গেটিং জব, মানে এ পোস্টের জন্য, প্রথম পোস্টের জন্য বা প্রথম দোকানে গিয়ে আপনি মিষ্টি খাওয়ার প্রবাবিলিটি কত, 1/4 বলতে পারি কিনা, কারণ এখানে 4 জন অ্যাপ্লাই করছে, 4 জন মানুষ আছে, এর মধ্যে আপনি একলা জব যদি পাইতে চান তাহলে 4 জনের মধ্যে আপনি জব পাবেন, তাহলে আপনার কথা বলা হইতেছে, তাহলে 1/4 হবে কিনা, এটা কি বুঝছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। বাকিরা জি স্যার, বুঝেছি। হ্যাঁ স্যার, আচ্ছা, কিন্তু আমরা বের করব কি, বুঝতে পারছি। আমরা বের করব কি, সে জব পায় নাই এটা বের করব, তাহলে ফার্স্টে প্রবাবিলিটি অফ গেটিং এ জব ইকুয়াল টু 1/4, তাহলে প্রবাবিলিটি অফ নট গেটিং এ জব, মানে এ পোস্টের জন্য, প্রথম পোস্টের জন্য প্রবাবিলিটি 3/4 স্যার। অফ নট গেটিং এ জব, তাহলে এটা কি হবে, তো 1 মাইনাস 1/4, 1 থেকে আমি বাদ দিব, তাহলে 3/4 হবে। আচ্ছা এরকম করে এখন বাকিগুলোর জন্য বি পোস্টের জন্য আমি বের করব প্রবাবিলিটি অফ গেটিং এ জব ইন বি পোস্ট, 1/5। 1/5, কারণ 5 জন অ্যাপ্লাই করছে, ওর মধ্যে আপনি একলা জব পাবেন, তাহলে প্রবাবিলিটি অফ নট গেটিং এ জব ইন দা বি পোস্ট, তাহলে কি হবে 1/1/5, তার মানে 4/5। আর সি পোস্টের জন্য তাহলে কি হবে, 6 জন অ্যাপ্লিকেন্টস ছিল, থার্ড পোস্টের জন্য অ্যাপ্লিকেন্টস ছিল 6 জন, তাহলে সি পোস্টের জন্য, তাহলে এখন বুঝতেছেন যে কি হবে প্রবাবিলিটি অফ নট গেটিং এ জব, ওয়ান মাইনাস 1/6 হবে কি, তাহলে 5/6 হবে, এটা आंसर। এত কি বুঝতে পারছি তাহলে তিনটা পার্ট? জি স্যার। আচ্ছা এরপরে আমাদের কি করতে হবে, এই তিনটার মাল্টিপ্লিকেশন করতে হবে, প্রথমটা
তাই একটু আমি